গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি দক্ষিণ ভারতের একটি হিস্টোরিক্যাল টেম্পল দেখাবো। সেটি হলো শো টেম্পল ইন মহাবলীপুরম। এই মন্দিরটি দেখতে এসে মনে হলো আমি ইতিহাসের সাক্ষী থেকে গেলাম। এটি আমাদের ট্রিপের লাস্ট ডে। পন্ডিচেরি থেকে চেন্নাই যাওয়ার পথে আমরা মহাবলীপুরম, যেটি মামাল্লাপুরম নামেও পরিচিত, সেই জায়গাটা কিছুটা এক্সপ্লোর করে এলাম। বেসিক্যালি মহাবলীপুরম বিভিন্ন ধরনের পৌরাণিক মন্দিরের জন্য বিখ্যাত এবং এখানে বিভিন্ন ধরনের স্থাপত্য দেখা যায়। এই যে আমরা এখন গাড়ি থেকে নেমে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, এখানে টিকিট কেটে তারপরে এই মন্দিরে ঢুকতে হয় এবং এখানে সিনিয়র সিটিজেনদের জন্য ফ্রিতে কিন্তু ব্যাটারি কার আছে। ফলে কোনো মহিলা যারা হচ্ছে বয়স্ক বা যেই হোক, কোনো অসুবিধা হবে না। এই যে আমরা ব্যাটারি কারের দিকে এগিয়ে যাচ্ছি। আমরাও যেতে চেয়েছিলাম, কিন্তু ওনারা বললেন অনলি সিনিয়র সিটিজেন এবং বাচ্চাদের ওরা অ্যালাউ করে। The Mahabalipuram Shore Temple was built in the early 8th century CE by the Pallava king Narasimhavarman II, also known as Rajasima. এটি শিব এবং বিষ্ণুর মন্দির হিসেবে পরিচিত। এটি সাউথ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টেম্পল। এই টেম্পলটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্থান পেয়েছে। এটির ইউনিক আর্কিটেকচার এবং হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের জন্য এই মন্দিরটি বিখ্যাত। এই যে আমরা এবার মন্দিরের দিকে এগোচ্ছি, আর মন্দিরের আশেপাশটা এতটাই সুন্দর যে আমি জানি না আমার ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। আর আমার মোটামুটি ৮-৯ দিন বাদে প্রচুর ফটো এবং ভিডিও তোলার পর আমি জানি না আমার ক্যামেরায় কিছু প্রবলেম হয়েছিল কিনা। আমি কিন্তু দেখতে পাচ্ছিলাম যে এই ভিডিওটা আমার পুরো ক্লিয়ার আসেনি। তাও আমি যতটা সম্ভব দেখাতে পারছি। শোর টেম্পল দেখতে গিয়ে যেটা চোখে পড়লো প্রথমেই তো হচ্ছে মন্দিরের আশেপাশে প্রচুর গ্রিনারি এবং ভীষণ সুন্দর সুন্দর গাছপালা দিয়ে মন্দিরটা সাজানো। তারপরেই হচ্ছে যেটা চোখে পড়বে, মন্দিরের খুব কাছে মহাবলীপুরম সি বিচ, যেটাও কিন্তু ভীষণ সুন্দর। কিন্তু এই বিচটি কিন্তু লং স্যান্ডি স্ট্রেচ অ্যান্ড হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এর জন্য পরিচিত। তো আমরা ওই বিচটা জাস্ট দেখলাম। আমাদের হাতে খুব একটা সময় ছিল না। ফলে আমরা সি বিচের খুব একটা কাছে বা বিচের কাছে খুব একটা যাইনি। যেটুকু আমরা
শোর টেম্পলের পুরো জায়গাটা আমাকে যেন ইতিহাসের দোরগোড়ায় এনে ফেলেছিল। এই মন্দিরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি এই ভিডিওটা আপনাদেরও সবার ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।